আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের চলাফেরা তেমনই হতে হবে। যেমন চিন্তা ভাবনা হলে, যেমন চলাফেরা হলে, যেমন উঠা বসা হলে মানুষের আস্থা আমরা পাবো। মানুষের আস্থা যত পাবো আমরা, আমাদের রাজনীতি তত সফল হবে। মানুষের সমর্থন যত পাবো আমরা, ততই আমাদের দল শক্তিশালী হবে এবং আপনার সম্মানও বৃদ্ধি পাবে। কাজেই আপনার নিজের সম্মান যদি বৃদ্ধি করতে হয়, দলের সম্মান যদি বৃদ্ধি করতে হয়, অবশ্যই আমাদের কথাবার্তা, আমাদের প্রত্যেকটা মানুষের, বিএনপির প্রত্যেকটা মানুষের, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, শ্রমিক দল, আইনজীবী ফোরাম, যেই হোক না কেন, অর্থাৎ যার পরিচয় বিএনপি, এরকম প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি মানুষের উঠা বসা চলাফেরা কথাবার্তা সেই রকম হতে হবে, যেরকম হলে একজন সাধারণ মানুষের তার প্রতি শ্রদ্ধা সম্মান বৃদ্ধি পাবে। পরিশেষে কথা একটি, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির সর্বোপরি দায়িত্ব হচ্ছে আমরা গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষ বাংলাদেশের, আমরা গণতন্ত্রের পক্ষের প্রতিটি সংগঠন, প্রতিটি দলকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব এবং আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব, তত আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের মনে রাখতে হবে, একটি কথা আমাদের পরিষ্কার মনে রাখতে হবে, বিএনপি 1975 সালের পরে যখন দেশ ভেঙে পড়েছিল, এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন, তাদের মনে আছে 75 সালের পরে দেশ যেরকম ভেঙে পড়েছিল, দুর্ভিক্ষে ছেয়ে গিয়েছিল, দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন দেশের মানুষ দায়িত্ব দিলেন, আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন, কিভাবে এই দেশের কলকারখানা প্রতিষ্ঠিত করলেন। একইভাবে 90-এ স্বৈরাচার যখন দেশকে ধ্বংস করে দিয়েছিল, আমরা দেখেছি পরবর্তীকালে 91 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিয়েছে, সেই সময় কিভাবে দেশনেত্রী খালেদা জিয়া আবার দেশকে পুনর্গঠন করেছিলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এখন আপনাদের পাল্লা। দেশ, দেশের মানুষ তাকিয়ে আছে আপনাদের দিকে। আপনারা কিভাবে দেশকে পুনর্গঠন করবেন, কিভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন।